এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির হয়তো একটা উদাহরণ হতে পারে। একদিকে ঈদ পালিত হচ্ছে, যারা মুসলিম ধর্মাবলম্বী তারা বকরি ঈদ, কুরবানি সবই করছেন নিয়ম মেনে। আরেকদিকে হিন্দু সম্প্রদায় তারাও তাদের মতন কাজ করছেন। এটাই কাউকে অতিরিক্ত প্রায়োরিটাইজ করা, অতিরিক্ত সুবিধা দেওয়া, আইনের শাসনকে বুড়ো আঙুল দেখানো, সেটা কিন্তু আজকের দিনে হলো না। আমি জানি না যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কে কি বলবেন, তবে আমার মনে হয়েছে আপাতভাবে দেখে এটাই হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতির এক টুকরো ছবি আজকে ধরা পড়ল। যে যার কাজ সঠিকভাবে করুন, আইন মেনে চলুন, অতিরিক্ত অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না কারুর থেকে, তারই একটা বার্তা পরিষ্কার আজকে গেল। আমি পরিচয় করে দেবো আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, অধ্যাপক সরকার বিজেপির মুখপাত্র হিসাবে আজকে রয়েছেন, স্বাগত জানাই। সুমন রায় চৌধুরী আমার অত্যন্ত প্রিয় এবং দীর্ঘদিনের আমাদের প্যানেল গেস্ট। সুমন রায় চৌধুরী জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন তৃণমূলের আজকে মুখপাত্র নীলাঞ্জন দাস। আমি নীলাঞ্জন বাবুকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, উনি আর কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সঙ্গে উপস্থিত হবেন। সুমনদা, আপনার এই আজকের এই দুটো যে ছবি দেখলেন, একদিকে ঈদ পালিত হলো, নিয়ম মেনে হলো, রাস্তা আটকে হলো না, হ্যাঁ তো, এবং পাশাপাশি মায়াপুরও পুজো হলো, মানে গোমাতার পুজো হলো, যজ্ঞ হলো সনাতনী রীতি মেনে। এটাকে কি সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি বলতে আপত্তি আছে? নিয়ম মেনে সবাই সবার ধর্ম পালন করবে, নিয়ম মেনে প্রশাসনিক যেগুলো আদব কায়দা আছে সেগুলো মেনে আমরা বেঁচে থাকব এবং একটি ডিসিপ্লিনড সোসাইটি তৈরি হবে। এটাই তো জাতীয় কংগ্রেসের কথা, এতে তো কোনো অসুবিধা কিছু নেই। এতদিন তো ছিল না সেটা না, কোনটাকে আপনারা নামাজ পড়ার বিরোধিতা কখনো কোনো কংগ্রেস নেতা করে না, আজও পারবে না করতে। আপনি বলুন যে রেড রোড পড়ে নামাজ পারবেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস শেষ শাসন ক্ষমতায় 49 বছর আগে ছিল। তা 49 বছর আগের ঘটনা আমি তো আপনাকে বলতে পারবো না, তবে কংগ্রেস দেশটাকে প্রায় 70 থেকে 75 বছর শাসন করেছে। কেউ জাতীয় কংগ্রেসের দিকে আঙুল তুলে বলতে পারবে না যে বা কোনো একটি ধর্মে প্রতি বেশি সখ্য দেখিয়েছে, কোনো একটি ধর্মকে অবহেলা করেছে। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, যারা বিশ্বাস করেন না তাদের কাছে নানা রকমের ছল চাতুরি রয়েছে, ছলনা রয়েছে বিভাজন তৈরি করার। আমি তো অন এয়ার বলছি, যদি নিয়ম মেনে আজকে যে মুসলিম সম্প্রদায় তারা আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পাঠ করেছেন, খুশি মনে বাড়ি ফিরেছেন, কোনো অসুবিধা নেই। কোনো জাতীয় কংগ্রেসের নেতা আপনাকে বলতে যাবে না খুব খারাপ হয়েছে। আমি সেটা বলিনি, কিন্তু তাদের কাছে আমরা কি বলছি, আপনারা তো কখনো না আমরা কি বলছি, রাজ্যে বিরোধী ছিলেন না তা নয়, বিরোধী তো কণ্ঠ আছে। আরে আমার কণ্ঠ আপনি রুদ্ধ করছেন কেন? আরে না, এখন মহা মুশকিলের ব্যাপার। রুদ্ধ করছে, কিন্তু তখন তো আপনার বলাস না আমি তো একটা কথাই বলছি, সরকার মনে করেছে রাস্তা বন্ধ করে নামাজ পড়া উচিত নয়। তারা নামাজ পড়তে যাবেন রেড রোডে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তারা গেছেন সুষ্ঠুভাবে কুরবানির নামাজ, এবং শুধু তাই নয় সুমন্ত, আমি একটু অ্যাড করি, আজকে একই সঙ্গে রাজাবাজার, তপসিয়া, তিলজলা, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, সমস্ত জায়গায় আমাদের বক্তব্যটা কি, আপনারা আইন প্রণয়ন করুন আলোচনা করে, যাতে কেউ না মনে করে যে না আমি সংখ্যালঘু বলে আমি নিপীড়নের শিকার হচ্ছি। আরে শেষ করতে দিন। আরে আপনি ভারতীয় জনতা পার্টির হয়ে ব্যাখ্যা দিচ্ছেন কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। ফ্যাক্ট বলছি দাদা, আমি তো সরকারের বিরোধিতা করিনি কোথাও। না আমি তা বলছি না, আপনারা তো এতদিন বলেননি, আজকে আপনি সরকারের প্রশংসা করছেন। আরে করতেই পারে না, প্রশংসার ব্যাপার নয়। যদি ওনারা কোনো আইন প্রণয়ন করে থাকেন এবং তাতে সংখ্যালঘু সম্প্রদায় কোনো অসুবিধা বোধ না করে থাকে, সুন্দরভাবে গিয়ে নামাজ পড়ে যে যার বাড়ি ফিরে এসে থাকতে পারে, সেখানে জাতীয় কংগ্রেস আপত্তিটা তুলেছে কোথায়? একটা স্টেটমেন্ট প্রদেশ কংগ্রেস সভাপতি বা কংগ্রেস নেতাদের দেখান যে আমরা বলেছি না ব্রিগেডে হয়ে খুব খারাপ হয়েছে। কোথাও দেখেছেন কি? আমি যেটা বলছি, অদ্ভুত ব্যাপার। আপনি দীর্ঘদিনের বক্তা, অসুবিধা নেই, আমি জানি যে ভাষাগতভাবে বা এই কারিগরিভাবে আপনি ব্যাপারটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন। দীপঙ্কর দা, এই যে সাহস, আমি আবার পরিষ্কার বলছি, এই সাহস বর্তমান সরকার দেখালো যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ধর্মের নামে অতিরিক্ত সুবিধা দেওয়া চলবে না। এই যে অবস্থান, এটাকে দীর্ঘদিন ধরে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আপনাদের হিন্দুবাদী দল
এবং সাম্প্রদায়িক দল বলে চাই, কোট আনকোট, আই রিপিট এগেইন, বিজেপি সাম্প্রদায়িক দল। তারা হিন্দুদেরকে তোষামত করছে বা হিন্দুত্বের কথা বলছে, সনাতনের কথা বলছে, মুসলিমদের কথা বলছে না। কিন্তু আইন উল্লঙ্ঘনকেও সরাসরি সমর্থন জানিয়ে এসছে সমস্ত বিরোধী দল, একদিকে বাম, কংগ্রেস এবং তৃণমূল। শুভ সন্ধ্যা সকলকে। সুমনদা খুব সুন্দর বলছিলেন, একটুখানি সুমনদাকে সংযোজন করি যে আইন প্রণয়ন নয়, আইন প্রণয়ন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 1950 সালের আইনটা ছিল। কংগ্রেস তখন সরকারে ছিল, কংগ্রেস কোনোদিন প্রয়োজন বোধ করেনি এই বাংলায় আইনটাকে প্রয়োগ করার জন্য। 1950 সালের আইন আজকে ভারতীয় জনতা পার্টির নয়, পশ্চিমবঙ্গ সরকার হলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। নামাজ পড়ার জায়গা রেড রোড নয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, নামাজ পড়ার জায়গা রাস্তা আটকে নয়, হচ্ছে গিয়ে নির্দিষ্ট ঈদগায় নামাজ পড়ার জায়গা। সারা পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ তারাও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে যে আইন 50 সালে ছিল পশ্চিমবঙ্গে পালন করার জন্য আজকে এত বছর পরে ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের নতুন সরকার সেটাকে পালন করে। মানে আমি বলি আজকে সম্প্রদায়কে আনডিউ অ্যাডভান্টেজ, মানে ওনারা চাননি কিন্তু আনডিউ অ্যাডভান্টেজ দরকার। এতদিন ধরে তো ওদেরকে যেভাবে করলে ভালো হতো, কোনোদিন বলেনি ভাই আইনটা মান, একদম তাই।